আর আসিফ মাহমুদ উনি তার নৈতিক এই পদে থাকার নৈতিক অধিকার অনেক আগেই হারিয়েছেন। অনেক বিতর্কিত কাজ তাকে নিয়ে আছে, অনেক আলোচনা তাকে নিয়ে আছে। বিজেপি নেতাদের অভিযোগ যে এই কমিশন বিএনপির সুরে কথা বলছেন, যেটি সরার তুষার এইমাত্র। শোনেন, ওই নির্বাচন কমিশন আমাদের বিএনপি রাখতেও লাগে না। হ্যাঁ, নির্বাচন কমিশন উল্টান পাল্টান যা ইচ্ছা আপনারা করেন, আপনাদের দাবিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমরা প্রোটেক্ট করতে যাই নাই। ইলেকশন কমিশন ওনারা আন্দোলন করছেন, যদিও তাদের এই আন্দোলন মানুষ গ্রহণ করছে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। কারণ এই এনসিপি বা এই আমাদের নেতারা যখন ডাক দিছে লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে জড়ো হয়েছে, অথচ 100 মানুষও তাদের ডাকে যায় না। তার মানে তাদের দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। সেটা বাদ দিলাম, তারপরও দাবি করতেই পারে। একজনও যদি দাবি করে সেটারও একটা মানে মানে আমি হালকা করে দেখতে চাই না। এনসিপি তো একটা রাজনৈতিক দল। তো আচ্ছা, আরেকটা কথা হইলো যে এই ইলেকশন কমিশন গঠন হয়েছে ওই পুরনো আইনি হয়েছে আজ থেকে কয় মাস আগে, 5 মাস আগে। তখন তারা একটা বিবৃতি দিয়ে নাক ডেকে ঘুমাইছে। এত এই 5 মাস তাদের মনে ছিল না। এখন বিএনপি বা ইশরাক আহমেদ ইশরাক বিএনপির একজন মানে মেয়র প্রার্থী একটা আন্দোলন করছে। হ্যাঁ, সেই আন্দোলনের কাউন্টার হিসেবে তো মানুষ এখন দেখছে যে আওয়ামী স্টাইল কাউন্টার আন্দোলন একটা করতে হবে। যমুনার কথা বলেছেন, পানি দিচ্ছে, কেন দিচ্ছে জানেন? যমুনার ওখানে ব্লকেট করে দেওয়া হয়েছিল। আসিফ কি হাসনাত আবদুল্লাহ যায় ওটা ভেঙেছে, কারণ যমুনা তো তাদেরই মনে করছে নিজস্ব সম্পত্তি, আইন কি আর নিজের বাড়িতে আবার আইন লাগে নাকি, ভেঙেছে। এখন সমালোচনার মুখে পড়বেন, সেই জন্যে কারো ডান্ডা বেরিয়েও দিচ্ছেন, সেটাও আছে। সমালোচনার মুখে পড়ে এখন ওই ধারাবাহিকতা রক্ষা করছে, এটা হলো একটা। আর আসিফ মাহমুদ উনি তার নৈতিক এই পদে থাকার নৈতিক অধিকার অনেক আগেই হারিয়েছেন। অনেক বিতর্কিত কাজ তাকে নিয়ে আছে, অনেক আলোচনা তাকে নিয়ে আছে। আর আরো আগে তাকে পদত্যাগ করা উচিত এবং এনসিপির পক্ষ থেকে দাবি করা উচিত ছিল যে আসিফ মাহমুদ তার কি নৈতিকতা হারিয়েছে। কি কারণে হারিয়েছে? তার অজ্ঞাতে তার বিরুদ্ধে 300 না 400 কোটি টাকার অভিযোগ কিভাবে আসে? দুদকে প্রক্রিয়া দিন, সেটা বলছি। এইটা কিভাবে হলো? একদিনে হয়েছে? হাসিনার যে পিয়ন 400 কোটি টাকা করছে, হাসিনা গর্ব করে বলতো যে আমার পিয়ন 400 কোটি টাকা হেলিকপ্টারে চলে, একদিনে করেছে? হাসিনা পরে টের পেয়েছে, ওইটাই বিচার যে আমার পিয়ন হেলিকপ্টারে চলে, হয়ে গেল, সব ডিসমিস হয়ে গেল, এর কোনো বিচার নাই। আসিফ মাহমুদ 9 মাস না 8 মাস হয়েছে উপদেষ্টা, 9 মাস হয়েছে। তার এই ধরনের, তার বাবা একজন শিক্ষক মানুষ, তিনি লাইসেন্স করে 2 দিনের মধ্যে তার বাড়িতে লাইসেন্স চলে গেছে এলজিডির। নৈতিকতাটা কোথায় গেছে? এটা কি আসিফ মাহমুদ জানতেন না? বা নাও যদি জানেন তাহলে বুঝতে হবে যে একজন আদর্শিক বাবার সন্তান আসিফ মাহমুদ হতে পারেন নাই। এই প্রশ্ন আসবেই। তারপরে দেখেন, এই যে তার 2 সিটি কর্পোরেশন, বাদ দেন আপনি ইশরাক হোসেন, দিয়েন না আপনি ইশরাক হোসেনকে। আমার বাবার সম্পত্তি যদি কেউ দখল করে, হ্যাঁ, আদালত যদি আমি দখল উচ্ছেদের জন্য বলি, আদালত যদি রায় দেয়, আমি দখল মুক্ত করতে গেলে সেটা আমার অপরাধ হয়ে যাবে। আমি ওইটা ভোগ দখল করবো কিনা সেটা পরের ব্যাপার। সেটা আমি তো ওইটা উদ্ধার করে আমি এতিমখানায় দিয়ে দিতে পারি, তাহলে আমি কেন দখল করতে যাবেন? কিন্তু আপনি যে আদালতের রায় মানছেন, এটা তো প্রমাণ করবার ব্যাপার আমার আছে। এটা একটা। এই যে আসিফ মাহমুদ উনি যেটা বললেন, এই যে এক কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন একজন চূড়ান্তভাবে বিতর্কিত, আমার ভাই সরার তুষার বললো যে উনি তো জানতেন না যে উনি বিতর্কিত। আরে ভাই, এত বড় একটা মেয়রশিপ বা প্রশাসক আপনি দিচ্ছেন, আপনি জানবেন না? আপনি কি বলেন এগুলা? তাহলে তো আপনার আরো আগে পদত্যাগ করা উচিত। আপনি আপনার দপ্তরের একটা কর্পোরেশনের সিইও যাকে বানাচ্ছেন, তার ইতিহাস আপনি জানেন না? শুধু হিজবুত তাহরির কেন, ওনার ফেসবুক প্রোফাইলে জুলকারনাইন সাহেব দিছে না বঙ্গবন্ধু জাতির পিতা আয় হোসেন, অনেকগুলো ছবি তো আমি দেখেছি। এগুলো কি ফেক? এগুলো বলুক। তারপর দক্ষিণ আরেক সিটি কর্পোরেশন আরেকজনকে দিয়েছেন, ওনার নিজের লোক, সবই তো ওনার নিজের লোক। ওনার একসাথে 3টে দায়িত্ব। একটা হইলো, তাও ইশরাক হোসেনকে দেওয়া যাবে না, উনি ওয়াসার এমডি, উনি আরেক কর্পোরেশনের সিইও, আবার এলজিডি মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি। মানে কি বলবো, 1-এর ভিতর 3 আর কি। এই যে সামগ্রিক বাস্তবতা এবং এই যে ইশরাক হোসেনকে যে দিবেন না, এটা প্রমাণ করবার প্রয়োজন ছিল। এর মধ্যে ইন্টেনশন, মন্ত্রণালয় এর সাথে পার্ট না, কিন্তু গায়ে যাইছে এসে পার্ট হয়েছে। 10 দফা দিছে, তার প্রত্যেকটা দফা অযৌক্তিক, অগ্রহণযোগ্য, ম্যাক্সিমাম দফা। তো কি বলবেন আপনি? তো এই যে সামগ্রিক বিষয়গুলো আমাদের সামনে আসছে, তাতে করে ক্রেডিবিলিটি। আর উপদেষ্টা 2 জন ওনারা এনসিপি করেন না, ঠিক আছে, প্রোডাক্ট তো একই জায়গার। হ্যাঁ, এখন আমি যদি কই বিএনপির 2-3 জন ক্যাবিনেটে ঢুকে যদি ওরা পদত্যাগ করে বিএনপিতে গেছে, ক্যাবিনেটে গেছে, এখন আর বিএনপির নেতা নাই, আপনি মেনে নেবেন সেটা? হ্যাঁ, যেই রসুন মানে একই মানে জাগার প্রোডাক্ট। হ্যাঁ, এখন বলতেছেন তারা এনসিপি নাই, তারা এখন সাধু হয়ে গেছে, তারা এখন দল করবে না। আর আসিফ মাহমুদ তো নির্বাচন করবে, এলজিডি মন্ত্রী থাকে, যেই জন্য আমরা একটা পক্ষপাত দুষ্ট মানে কি নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা এত লড়াই করলাম, যুদ্ধ করলাম, এখন তাই আবার আমার ঘরে এসে বললো, আবার আরেকজন আগ বাড়াইয়া 3 জন নাকি ডিস্ট্রয় করতেছে। কি
ওই আসিফ নজরুল আইন মন্ত্রণালয়কে ধ্বংস করতেছে, তারপরে সালেহ আহমেদ আর কি ওই ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়কে একেবারে ধ্বংস করার জন্য নাকি ওনারা আসছে। ওনারা থাকতে পারবেন না, ওনাকে উৎখাত করে নেবেন, মানে উতরেই দিবেন, মানে ভাষাটা খুবই শক্ত। আচ্ছা তাইলে তো সরকারি বিতর্ক, তাহলে আমি যদি কই যে প্রফেসর ইউনূস আপনার জনক, এই এনসিপির জনক, তাহলে তো এই সরকারি এখন আসেন বদলাই দিই আমরা, নতুন করে সরকার বদলাই, ইলেকশন কমিশন বদলাই, এইভাবে করে করে ইলেকশনটা আরো 2 বছর পিছায়, তাহলে তো মজা আরো বাড়লো, ক্ষমতা আরো বাড়লো, অসুবিধা কি? কিন্তু প্রধান উপদেষ্টা তো এনসিপির কেউ নন। না, এনসিপির কেউ নন, এটা হলো প্রাতিষ্ঠানিক ভাবে কেউ নন, অপ্রাতিষ্ঠানিক ভাবে তিনি এনসিপির উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন সেটা যে তোমরা সরকার গঠন কি দল করো, তোমাদের মানুষ ভোট দিবে, তোমরা প্রধানমন্ত্রী হবা, বলেছেন তো। এটা আমাকে বলেছেন, আমি হবো।